মান্না ভাইকে মিস করি। মান্না ভাই থাকলে হয়তো চলচ্চিত্রের জন্য আরও অনেক কিছু ভাবতেন এবং অনেক লাভ হতো আমাদের। আসলে এখন তো পুরো বাংলাদেশেই একটু দলীয় প্রভাব কম। একটা সময়ে একটা দল অনেক বছর আমাদের দেশ শাসন করার কারণে প্রতিটা জায়গায় সেই দলের একটা প্রভাব আমরা ফিল করেছি, সেটাই তো বলতে চাচ্ছি। তো এখন তো একটা ফ্রেশ দল এসেছে বা ফ্রেশ পলিটিক্যাল পার্টি আমাদের দেশ চালাচ্ছে। এখনো পর্যন্ত তারা কোথাও গিয়ে তাদের শক্তি আরোপ করেছে বা তাদেরকে চাপিয়ে দিতে চেয়েছে, সে ধরনের প্রবণতা আসলে কোনোখানেই এখনো পর্যন্ত দেখা যায়নি। শিল্পীরা রাজনীতিতে জড়িয়ে যায় শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি যে হলিউড আর্টিস্টকে দেখেছি পলিটিক্স করতে, বা পাকিস্তান আর্টিস্টকে দেখেছি বা ইন্ডিয়ান আর্টিস্টদেরকে দেখেছি। এটা হয়তো একটা আর্টিস্ট যখন পার্সোনালি একটা দলের সাথে জড়িয়ে যায় তখন তার ওদের মাঝে নানান ধরনের ইম্প্যাক্ট ফেলে। তার কাজের বাইরেও তাকে পছন্দ করার জন্য একটা পলিটিক্যাল পার্টি জড়িয়ে যায়। যেই জন্য আমি পার্সোনালি মনে করি যে পলিটিক্স হওয়া উচিত না, কিন্তু যদি কোনো শিল্পীর পার্সোনালি ইচ্ছা থাকে কখনো বা স্বপ্ন থাকে যে আমি পলিটিক্স করবো আর আমি আমার এই ফেমটাকে কাজে লাগাবো দেশে, সেটাতেও আমি নেগেটিভ কিছু দেখি। ইন্টারেস্টিং, কারণ এক এক মডেলের ক্যামেরা। তো আমরা যখন কাজ শুরু করি তখন বিটিভি ক্যামেরা আর প্রাইভেট ক্যামেরা, এফডিসি থেকে সিনেমার ক্যামেরা দিতে হলে সরকারকে আগে লিখিত দিতে হবে। তো এখন যেহেতু কোথাও লিখিত দেওয়ার কৈফিয়ত নাই, আমাদের সবার হাতে ফ্রিডম আছে, আমরা এতগুলো ক্যামেরা দেখতে পাচ্ছি এবং এই কারণে আমাদের দায়বদ্ধতাও বেশি। আমরা কি প্রচার করবো এটা আমরা নিয়ন্ত্রণ করি। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, যেহেতু আপনারা একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেন, আমাদের দেশের মানুষকে কন্টেন্ট প্রোভাইড করেন, আপনারা এমন কিছু প্রোভাইড করবেন যেটা মানুষের উপকারে আসে, সমাজ যাতে বিপদ হয়। একজন কেন্দ্রিক ছিল, কিন্তু আমি মনে করি এখন আর নেই, কারণ আমাদের তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের টাইম চলে এসেছে। তো ইন্ডি ফিল্মের যুগে আসলে কেউ ইন্ডাস্ট্রিকে কুক্ষিগত করে রাখতে পারবে না। এটা বাংলাদেশের না, পুরো পৃথিবীতে। এবং আমাদের যে আগে হল ভিত্তিক আমরা সিনেমা বানাতাম, আমার সাথে চলচ্চিত্র করে তখন 35mm ক্যামেরায় শুধুমাত্র চলচ্চিত্র নির্মাণ হয়। কোনো সরকারি চলচ্চিত্র বা সরকারের স্পেশাল চলচ্চিত্র 16mm বা 8mm ক্যামেরায় শুটিং হয়। তো তখন অনেক কন্ট্রোলড একটা অবস্থায় আমরা সিনেমায় শুট করেছি। মানে আমি যখন শুরু করি, আমি তো পরবর্তীতে গত বছর আগের বছর দেয়ালের দেশও করেছি। তো সিনেমা তো ছাড়িনি, কিন্তু কমিয়ে দিয়েছি। কিন্তু মান্না ভাইয়ের সাথে সিনেমা করার পরে একটা বিশাল বড় ভ্যাকিউম গিয়েছে আমি মনে করি ইন্ডাস্ট্রিতে, কারণ অনেক বছর সিনেমা হয়নি। এখন যেরকম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হচ্ছে, এফডিসির বাইরে বা যার ইচ্ছা হচ্ছে সে সিনেমা বানাচ্ছে, এই পরিস্থিতিটা ছিল না। তবে এটা ফেরত এসছে এবং আমরা আজকে শিল্পী সমিতির বোর্ডও করছি। আশা করবো সুন্দর সুন্দর সিনেমা হবে, সেগুলোতে অভিনয় করবো। আর মান্না ভাইকে মিস করি। মান্না ভাই থাকলে হয়তো চলচ্চিত্রের জন্য আরও অনেক কিছু ভাবতেন এবং অনেক লাভ হতো আমাদের।